ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো আজকের ভিডিওতে গাইজ আমি অনেক সুন্দর একটা সিম্পল ব্রাইডাল লুক ক্রিয়েট করেছি, যেটা তোমরা চাইলেই খুবই ইজিলিভাবে বাসায় করে নিতে পারবা। তো এই লুকটা আমি কিভাবে ক্রিয়েট করেছি তা দেখতে হলে আমার সাথে থাকতে হবে এবং আমার ফুল ভিডিওটা দেখতে হবে। তো চলো শুরু করি, লেটস গেট স্টার্টেড। তো সবার ফার্স্টে হচ্ছে আমি আমার ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এখানে সিম্পলের ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করেছি। তারপর হচ্ছে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফটো ফোকাস এই প্রাইমারটা অ্যাপ্লাই করেছি, যেটা আমার স্কিনটাকে একটু ব্রাইট করতে হেল্প করে এবং গ্লোয়িং করতে হেল্প করে মেকআপ লুকটাকে। তো আমি হচ্ছে প্রাইমারটা ভালো করে অ্যাপ্লাই করে নিব। আর স্কিন প্রেপ করাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। প্রাইমারটা অ্যাপ্লাই করার পর 4 থেকে 5 মিনিট ওয়েট করতে হবে, কারণ পুরো ফুল প্রাইমার এবং ময়শ্চারাইজারের উপরই ডিপেন্ড করবে হচ্ছে আমার বেসটা কেমন হবে। এই স্কিন প্রেপ করাটা অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট, যেটার উপরই ফুল মেকআপটা ডিপেন্ড করবে। ঠিক আছে, দেন হচ্ছে আমি আমার ফাউন্ডেশনে চলে যাব। তো ফাউন্ডেশন আমি এখানে মেবেলিন সুপার স্টার এবং ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউ ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি, যেহেতু আমার ড্রাই স্কিন। তো আমি দুইটা মিক্স করে দেন হচ্ছে অ্যাপ্লাই করছি, কারণ হচ্ছে মেবেলিন সুপার স্টার সেটা হচ্ছে আমার ফুল কভারেজ দিতে হেল্প করে, আর ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউটা একটু গ্লোয়িং ভাব দিতে হেল্প করে। তো এখন আমি কনসিলার অ্যাপ্লাই করব। আমি এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কনসিলারটা অ্যাপ্লাই করেছি, যেটা শেড নেমটা হচ্ছে লাইট আইভরি। তো আমার হাইলাইট পয়েন্টগুলো হচ্ছে আমি একটু কনসিলার থেকে হাইলাইট করে নিচ্ছি। তো এটা একটু মানে লিকুইড টাইপের বাট একটু ম্যাটি, এই জন্য এই হাইলাইটটা আমার কাছে অনেক বেশি পছন্দের। আমি প্রায় রেগুলারই এটাই অ্যাপ্লাই করি, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের লাইট আইভরি শেড কনসিলারটা আমার খুবই পছন্দের। তো আমি হচ্ছে এটা এরকম একটা ব্রাশের সাহায্যে, কনসিলার ব্রাশের সাহায্যে ট্যাপ ট্যাপ করে আর কি অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটা একটু খেয়াল রাখতে হবে যাতে তোমার ফাউন্ডেশন আর কনসিলারটা যাতে মিক্স না হয়ে যায়, যাতে হাইলাইটটা আর কি বোঝা যায়। তারপর হচ্ছে আমি এখানে এলে গার্লের টফি শেড কনসিলারটা নিয়েছি, যারা ফেসটাকে কাট করার জন্য। তো ফেসটাকে আমি একটা স্ট্রাকচার দিয়ে দিব। তা আমি এরকম একটা কন্ট্রোল ব্রাশের সাহায্যে আর কি ট্যাপ ট্যাপ করে কন্ট্রোলিংটা করে নিচ্ছি, কারণ কন্ট্রোলিংটা করলে হচ্ছে আমাদের ফেসের যে একটা কাটিং থাকে, শেপ থাকে, সেটা আর কি ঠিকঠাক বোঝা যায়। নাহলে বেস দেওয়ার সাথে সাথেই হচ্ছে আমাদের মানে ন্যাচারাল যে ফেসের কাটিংটা থাকে সেটা রিমুভ হয়ে যায়। তাই হচ্ছে কন্ট্রোলিংটা করা। তারপর হচ্ছে আমি এখানে ব্লাশ অ্যাপ্লাই করছি, স্টিক ব্লাশ। এটা রেভুলেশনের ব্লাশটা অনেক কিউট একটা ব্লাশ, আর এটা আমার অনেক বেশি পছন্দের। তো এটাও আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এয়ার স্পুনের এই লুজ পাউডার থেকে হচ্ছে আমি আমার ফেসটাকে সেট করে নিব। তো আমি এরকম একটা পাফের সাহায্যে ট্যাপ ট্যাপ করে হচ্ছে পাউডারটা অ্যাপ্লাই করছি, যাতে হচ্ছে আমার মানে ফাউন্ডেশনের সাথে মিক্স হয়ে যায় সুন্দর করে। তারপর হচ্ছে আমরা আই লুকের জন্য এখানে মরফির প্যালেটটা থেকে আমি একটু লাইট কফি শেডটা নিয়েছি, এটা একটু আমার ক্রিজ লাইনে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর হচ্ছে আমি আমার আরেকটু ডার্ক শেড নিয়ে হচ্ছে আমি আমার আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আমি এটা ট্যাপ ট্যাপ করে অ্যাপ্লাই করছি, ব্লেন্ড করছি না, যাতে হচ্ছে আমার আইলিডে সুন্দর করে আর কি অ্যাপ্লাই হয়। তো আমি এখানে ডার্ক শেডটা নিয়েছি, আর ক্রিজ লাইনের জন্য লাইট কফি শেডটা নিয়ে অ্যাপ্লাই করছি। দেন আবারও আমি ক্রিজ লাইনের যে শেডটা নিয়েছি সেই শেডটা নিয়ে হচ্ছে আমি আমার আইলিডে অ্যাপ্লাই করবো, একটু ডার্ক 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 করে অ্যাপ্লাই করতে হবে আর কি। তারপর হচ্ছে অ্যাপ্লাই করার পর আমি এখানে টেকনিকের এই গ্লিটার গ্লুটা নিয়ে আমার আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এরকম একটা ব্রাশের সাহায্যে আর কি গ্লুটা অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর হচ্ছে আমি এখানে আই ম্যাজিকের গ্লিটার পিগমেন্ট যেটা আছে সেটা নিয়ে হচ্ছে আমি আমার আইলিডে অ্যাপ্লাই করছি, যাতে একটা মানে ক্রিজ লাইনটা যাতে আসে সেভাবে আর কি শেপটা রেখে আমি অ্যাপ্লাই করেছি। আর আই ম্যাজিকের এই শেপটা অনেক বেশি পিগমেন্টেড। আর তারপর হচ্ছে আমি রেড কালারের শেড নিয়ে আমার ক্রিজ লাইনটাতে একটু ব্লেন্ড আউট করে নিচ্ছি ভালো করে, দুই পাশে আমি ব্লেন্ড আউট করে নিয়েছি। তারপর হচ্ছে আমার আউট অফ কর্নারে একটু ডার্ক শেড নিয়ে তা অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে হচ্ছে আমার আই লুকটা একটু হাইলাইট হয়। তো একটু ডার্ক কফি শেড আমি নিয়েছি, একেবারে ডার্ক। তারপর হচ্ছে আমার ইনার কর্নারটাতে হচ্ছে আমি হাইলাইট করে নিচ্ছি সিলভার শিমার থেকে। তারপর হচ্ছে আমি আমার আইলাইনারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এখানে মেবেলিনের আইলাইনারটা অ্যাপ্লাই করেছি, এটা একটু ম্যাটি টাইপের, খুবই ইজিভাবে অ্যাপ্লাই করা যায়। তারপর হচ্ছে আমি এখানে আই ম্যাজিকের হোয়াইট জেল লাইনারটা অ্যাপ্লাই করছি। আর আমি এটা ব্রাশের কোনা থেকে আর কি অ্যাপ্লাই করছি, ব্রাশের নিচের মাথা থেকে। তো এইভাবে অ্যাপ্লাই করলে অনেক সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে যায়। আমি আমার মাস্কারাটা অ্যাপ্লাই করছি। আমি এখানে ফরসেলার 3D মাস্কারাটা অ্যাপ্লাই করছি, এটা অনেক ভালো, বাজেট ফ্রেন্ডের মধ্যে খুব ভালো একটা মাস্কারা। তো আমি এই মাস্কারাটা অ্যাপ্লাই করে নিয়েছি।
এখন হচ্ছে মেকআপের মধ্যে আমার সবচেয়ে বেশি ফেভারিট যে পার্টটা আছে সেটা হচ্ছে ব্লাশ। আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এখানে আমি ইউ ক্যান বির ব্লাশটা অ্যাপ্লাই করেছি। এটার শেডটা অনেক বেশি নাইস। তারপর হচ্ছে আমি আমার লিকুইড হাইলাইটারটা অ্যাপ্লাই করছি। এটা হাইলাইটারটা আমি কীভাবে মেক করেছি তোমাদেরকে পরে আবার শেয়ার করব। এটা একটু লিকুইড টাইপের হাইলাইটার, বাট অনেক বেশি গ্লোয়িং এফেক্ট দেয়। দেন আমি আমার লিপস্টিকটা অ্যাপ্লাই করেছি হচ্ছে জ্যাকেটের 123 শেড নাম্বারটা। এটা অনেক বেশি নাইস একটা শেড। আর তারপর হচ্ছে আমি আমার আইল্যাশটা পরে নিচ্ছি। আইল্যাশটা আমি এখানে আইম্যাজিকের 3D আইল্যাশটা নিয়েছি। আইল্যাশটা পরার সাথে সাথেই লুকটা চেঞ্জ হয়ে যায়, পুরো ফুল লুকটা যতক্ষণ পর্যন্ত একটা পার্টও মিস থাকে ততক্ষণ পর্যন্ত কমপ্লিট হয় না। তো গাইজ এই হচ্ছে আমার ফাইনাল লুক। আই রিয়েলি হোপ গাইজ তোমাদের কাছে এই লুকটা অনেক বেশি ভালো লেগেছে। আর যদি আমার লুকটা ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে হার্ট ইমোজি ট্যাপ করতে ভুলবা না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইজ, লাভ ইউ অল, বাই বাই গাইজ।